আসসালামু আলাইকুম এবং নমস্কার সকলকে। আমি অর্জুনা প্রসাদ। আজ আমি আপনাদেরকে প্রোগ্রামিং ফর কিডস পাইথন প্রোগ্রামিংয়ের কোর্সটির আন্ডারে যে লেসনটি করাতে যাচ্ছি তা হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে গুণ এবং ভাগ। যেহেতু আমি পূর্বেই বলেছিলাম আমি প্রত্যেক সপ্তাহে একটি কিংবা দুটি করে ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে পাইথন প্রোগ্রামিং শেখাতে সাহায্য করব এবং নিজেরও স্কিল ডেভেলপ করব। বাট আমি এখন তা করছি না। আমি যথাসম্ভব হাতে সময় পেলেই আমি ভিডিওগুলো আপলোড করব। প্রতিদিন কিংবা 2-3 দিন অন্তরে অন্তরে নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি, যা আপনাকে সাহায্য করবে শিখতে পাইথন প্রোগ্রামিং। কারণ আমার সেমিস্টার প্রায় শেষ এবং আমার যেই এখন যে রমজান মাস চলছে, মাহে রমজান মাস চলছে, যার ফলে আমি কিছুটা সময় হাতে পেয়েছি আপনাদেরকে শেখানোর জন্য এই পাইথন প্রোগ্রামিং কোর্সটা। সো আজকে আর সময় নষ্ট না করে লেটস হপ অন টু দ্য টপিক, যে কীভাবে অ্যাকচুয়ালি আমরা পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে আমরা গুণ এবং ভাগ করতে পারবো। তো আসুন আমরা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে গুণ এবং ভাগ করি। যার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের আইডিটা ওপেন করতে হবে। অ্যান্ড আমি আগে বলেছিলাম pfk.py নামে একটি আমার প্রোগ্রাম কিংবা আমার একটি ফাইল ক্রিয়েট করা আছে, পাইথন ফাইল, যার মাধ্যমে আমি প্রোগ্রামটি রচনা করে আপনাকে শেখাতে সাহায্য করব যে কীভাবে অ্যাকচুয়ালি পাইথন প্রোগ্রামিং আপনাকে গুণ এবং ভাগ শিখতে সাহায্য করে। তো এখন যদি আপনাকে পাইথন প্রোগ্রামিং শুরু করতে হয়, আপনি বিভিন্নভাবে গুণ এবং ভাগ করতে পারবেন। পাইথন প্রোগ্রামিংটা করার সময় আপনাকে গুণ এবং ভাগের পাইথন প্রোগ্রামিংটা করার সময় আপনাকে মাথায় রাখতে হবে আবারও আউটপুটের বিষয়টা। কারণ আউটপুট যদি আপনাদের সমস্যা করে, যে আপনি চাচ্ছেন আমার আউটপুটটা হবে 3.0 কিন্তু আপনি পাচ্ছেন 3, তাহলে অ্যাকচুয়ালি ফাংশনের ভ্যালুটা মিট করছে না। আপনি অন্য ভেরিয়েবল ইউজ করে এবং অন্য প্রিন্ট ফাংশন ইউজ করে কিংবা অন্য ফাংশন ইউজ করে, প্রিন্ট ফাংশন না, প্রিন্ট ফাংশন হচ্ছে একক একটা ফাংশন যেটা অ্যাকচুয়ালি প্রিন্টিংয়ে সাহায্য করে, কিন্তু আমাদের অন্যান্য ফাংশনগুলো যেমন ইন্টিজার, ফ্লোট, এগুলা উল্টা পাল্টা হয়ে গেলে আপনার মানে সেন্সটা তাহলে আপনাদের অনেক সমস্যা হতে পারে। কেমন সমস্যা? আগে সমস্যাগুলো চিহ্নিত করি। যেমন আমি যদি লিখি a3 এবং b=2 এবং আমি প্রিন্ট করতে যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন সাধারণত আমি কি প্রিন্ট করতে যাচ্ছি, প্রিন্ট করছি a ইন্টু b বাই ইউজিং অ্যাস্টেরিস্ক। তো এখন যদি আমি এটা রান করি, 6 উপরেরটা না নিচেরটা আবারও কনসিডার করতে হবে। আমি আবারও রান করি, তাহলে আপনাদের টার্মিনালে বুঝতে আমি সাহায্য করতে পারবো যে আপনার কি অ্যাকচুয়ালি আউটপুটটা আসবে। অ্যান্ড 6, তো এটা অ্যাকচুয়ালি কোনো রকম ফ্লোট বোঝাচ্ছে কিনা ওইটা আগে চিহ্নিত করি। সাধারণত আপনি দেখতে পাচ্ছেন আমি আমার প্রোগ্রামে লিখেছি a = 3 অ্যান্ড b = 2 অ্যান্ড আমি এখানে প্রিন্ট ইউজ করেছি, প্রিন্ট অ্যাস্টেরিস্ক a*b। তো এর দ্বারা কি বোঝাচ্ছে? এর দ্বারা একটা গুণ বোঝাচ্ছে যে আমি ইন্টিজার ইউজ করে কিভাবে গুণ করে দিয়েছি। সো এটা ইন্টিজারের গুণ, তাই একে আমি যদি রান করি তো আবারও আসছে 6, এর আগেরটাও 6, কারণ আমি চেঞ্জ করি না ইন্টিজারগুলো, এজন্য 6। তো এই 6টা অ্যাকচুয়ালি কেন আসছে? এটা আসছে কেন? তার কারণ হচ্ছে আমি ইন্টিজার ইউজ করেছি, মানে শুধু 3 ইউজ করেছি, নাকি এর সাথে কোনো আমি দশমিক সংখ্যা অ্যাড করেছি। তো এখন আমি দশমিক সংখ্যা অ্যাড করলে কি সাহায্য হতে পারে আমার, বা কি অ্যাকচুয়ালি আউটপুটটা হতে পারে? তো এর জন্য আমি যদি 3.0 অ্যাড করি অ্যান্ড আমি গুণ দেই 2.0-র সাথে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি দিবে? প্রিন্টিংয়ের মাধ্যমে আউটপুট। তো রান করি, আমার পাইথন ফাইলটা রান হয়েছে অ্যান্ড দেখেন প্রথম দুটো আউটপুট ছিল 6, কিন্তু এখানে একটু চেঞ্জ এসেছে, যেটা হচ্ছে 6.0, হুইচ মিনস এটা আপনাকে ফ্লোট ভ্যালু দিচ্ছে। এখন আপনি ফ্লোট ভ্যালু পেয়ে গিয়েছেন, এখন আপনার ইচ্ছা হচ্ছে যে না আমি দশমিকের পরে 2 ঘর যাব, তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাবো? দশমিকের পরে যদি আপনি 2 ঘর যেতে চান, তাহলে আপনি যে
যে মেথডটা পাবেন তা হচ্ছে ওই মেথডের নাম হচ্ছে ডাবল মেথড। তো আপনি অ্যাকচুয়ালি ডাবলের ফাংশন ইউজ করতে হবে। তাহলে আমি যদি লিখি 3.02 ইন্টু 2.02, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন ডাবলের জন্য এখানে গুণ হয়ে অনেক বড় একটা সংখ্যা এসেছে, অবজেক্ট এসেছে। তো ডাবলের ফলাফলই হচ্ছে 6.10 সামথিং 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 সামথিং। তো এই বিষয়টাই হচ্ছে পার্থক্যটা, যে আমি কিভাবে কি ইউজ করেছি। প্রথমে ইউজ করেছি ইন্টিজার, এরপরে ফ্লোট, এরপরে ডাবল মেথড, অ্যান্ড এর মাধ্যমে আমার বিভিন্ন ধরনের ফলাফল পেয়েছি। তাহলে ফ্লোট দশমিক এবং ডাবল দশমিকের মধ্যে পার্থক্য কোথায়? ফ্লোট দশমিক সাধারণত এক ঘর যায়, অ্যান্ড ডাবল দশমিক যায় 2 ঘর। শুধু তাই নয়, ফ্লোট দশমিক হচ্ছে 32 বিটসের, অ্যান্ড ডাবল যেই মেথড কিংবা ডাবল মেথড যেটা, ওইটা অ্যাকচুয়ালি 64 বিটের। সো এখানেই হচ্ছে পার্থক্যটা সবচেয়ে বেশি। তো আবারও এখন আমি চেঞ্জ করতে যাচ্ছি। আমি বলতেছি যে আমি শিখে গিয়েছি কিভাবে গুণ এবং যোগ এবং বিয়োগ করতে হয়। এখন কথা হচ্ছে আমাকে শিখতে হবে ভাগ কিভাবে করে। তাহলে একবারে ইজি, আপনি এখানে সংখ্যা নিয়েছেন 3.02, আমি এগুলো চেঞ্জ করে দিই এবং শুধু ফ্লোটের মানটা রাখি, যে 3.0 ভাগ যাচ্ছে 2.0। তাহলে অ্যাকচুয়ালি কি হবে আমাদের আউটপুট? তাহলে ভাগের জন্য আমি এখানে ইউজ করব স্ল্যাশ, অ্যান্ড স্ল্যাশ ইউজ করার পরে আমি রান করে দিচ্ছি ফাইলটা, অ্যান্ড এসেছে 1.5। সো এভাবেই আমাদের যোগ বিয়োগ এবং গুণ করতে হয় বাই ইউজিং পাইথন। সো আজকের লেসন, মানে এই ভিডিওটা আজকের জন্য জাস্ট এতটুকুই। আমি আগামী ভিডিওগুলোতে আপনাদেরকে শিখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি এরর হ্যান্ডেল করতে হয়, কিংবা কিভাবে আপনার অন্যান্য মেথড ইউজ করতে হয়, লিস্ট, টুপলস, কিংবা অন্যান্য অনেক লেসন্স আছে যা এখনও বাকি আপনাদেরকে শেখানো। আর যদি সব কিছু ভালো মতো যায় তাহলে আশা করি আপনাদেরকে আমি ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পিটিটিভ প্রোগ্রামিংও সুদূর ভবিষ্যতে শিখিয়ে দিব, যার ফলে আপনাদেরকে খুব ইজিলি আপনারা গেম ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্টের মতো ভালো ভালো সেক্টরে কাজ করতে পারবেন, বা আপনারা প্রজেক্ট তৈরি করে এগুলা বিভিন্ন হ্যাকাথন, বিভিন্ন কম্পিটিশনে দিতে পারবেন, যার ফলে আপনার যে র্যাঙ্কটা অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, ওটা ইনক্রিজ করবে। সো আজকের জন্য এতটুকুই, অ্যান্ড ভুলবেন না আমাদের ফেসবুক পেজে একটা লাইক দেওয়ার জন্য, এবং আমাদেরকে ইউটিউবে ফলো করার জন্য কিংবা সাবস্ক্রাইব করার জন্য। অ্যান্ড ভুলবেন না প্রিসিলা নিউ ইয়র্ক আইডিটা, যেটা হচ্ছে ইউটিউবের একটি চ্যানেল, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাকে অনেক হেল্প করেছে বিভিন্ন রকম পাথওয়েতে আমার এই প্রোগ্রামিং শেখার জন্য। সো প্রিসিলা আপুর পেজটাতে লাইক দিবেন ফেসবুকের, এবং ওনার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আশা করি ভালো কিছু পেতে যাচ্ছেন এই সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের চ্যানেলগুলোকে। অ্যান্ড আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ, সালাম এবং নমস্কার।